नमस्कार बंधुरा गरम तो पड़े गेছে और ये गरमे किन्तु आमरा ठंडा जिनिस खेते किन्तु खूबी पसंद करी। आज के आमी दूध और तरमुज दिए दारुण स्वादेर एक शरबतेर रेसिपि आपनादेर संगे शेयर करब। आपनारा बानिये फ्रिजे रेखे दिते पारेन, जखन खुशी तखन खेते पारेन, किंबा आत्मीय स्वजन एलेও किन्तु এই शरबतটা दिते पारेन। खाওয়ার পরে কিন্তু मन प्राण सब किन्तु ঠান্ডা হয়ে যাবে, এতটাই স্বাদ হয় এই শরবতটায়। तरमुजेर शरबतटा बानानोर जन्य एखाने आमी 500 ग्राम दूध निये निয়েছি। एबार दूधटाके प्रथमे भालो करे जाल दिए नेब। तरमुजेर शरबत तो आमरा अनेक रकम भावे बानिয়েছি, किन्तु आमी जेभावे बानाबो एइभावे आपनारा एकबार बानिয়ে देखबेन। खाওয়ার পরে আর অন্য কোনো শরবত খেতে আপনাদের ইচ্ছাই করবে না। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি তরমুজের এই শরবতের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাই চলুন দুধটাকে ভালো করে জাল দিয়ে নিই। দেখুন বন্ধুরা, দুধটা অনেকটা গরম হয়ে গেছে। আমি এটা দুধটা ভালো করে আমি জাল দিয়ে শরবতটা বানাবো। আপনারা চাইলে কিন্তু কাঁচা দুধেও কিন্তু শরবতটা বানিয়ে নিতে পারেন, তাতেও কিন্তু স্বাদে কোনো তফাৎ হবে না। দেখুন বন্ধুরা, দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো চিনি। এখানে আমি 50 গ্রাম মতো চিনি দিলাম। মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। দিয়ে দুধটাকে আরও 5 মিনিট মতো আমি জাল দিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি একটু দুধ তুলে রেখেছিলাম, তার মধ্যে 1 চামচ আমি কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি। এইটা এবার দিয়ে দেবো। আপনারা কাস্টার্ড পাউডার ছাড়াও করতে পারেন, কিন্তু আমার এই কাস্টার্ড পাউডারের ফ্লেভারটা খুব সুন্দর লাগে, তার জন্য আমি দিলাম। আপনাদের কাছে রু আফজা থাকলে আপনারা ওটাও দিয়ে দিতে পারেন কাস্টার্ড পাউডারের বদলে। এবার দিয়ে এটাকে একটুখানি বলক তুলে নেব, আর বেশি জাল দেওয়ার দরকার নেই। এই গরমে তৃপ্তি পেতে এরকম বাড়িতে বানিয়ে ফেলুন তরমুজের শরবত। এই শরবতটা খেতে কিন্তু অসাধারণ লাগে। ছোট থেকে বড় যাকেই দেবেন না কেন এই শরবতের প্রেমে পড়ে যাবে পুরো, এতটাই স্বাদ হয় এই শরবতের। এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেবো। নিভিয়ে এখানে আমি একটা বড় কাচের বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব। আমি বাইরে রেখেই ঠান্ডা করব, আপনারা চাইলে ফ্রিজে রেখেও এটাকে ঠান্ডা করে নিতে পারেন। পুরো ঠান্ডা হয়ে গেলে তারপর এর মধ্যে তরমুজটা মেশাবো। গরম থাকতে আপনারা তরমুজ মেশাবেন না, তাহলে কিন্তু দুধটা কেটে যেতে পারে। একদম ঠান্ডা করে তারপর কিন্তু মেশাতে হবে যা যা মেশানোর এর মধ্যে। দেখুন বন্ধুরা, বাটিটাই ঢেলে নেবো আমি। ঢেলে এটাকে একদম ঠান্ডা করে নেব। দুধটা ঠান্ডা হলে তারপর আপনাদের সঙ্গে দেখা হবে। দুধটা ঠান্ডা করে তারপর ফিরে আসব। দেখুন বন্ধুরা, দুধটা যে আমি জাল দিয়ে রেখেছিলাম একদম ঠান্ডা হয়ে গেছে। দেখুন, এবার এর মধ্যে আমি তরমুজ মিশিয়ে দেবো। দেখুন টুকরো করে রেখেছিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দেবো চিয়া সিডস। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমার তরমুজের শরবত রেডি হয়ে গেছে, দুধ তরমুজের শরবতটা। দেখুন দেখতে দেখুন কত সুন্দর লাগছে। আপনারা ইফতারেও কিন্তু এই শরবতটা রেখে দিতে পারেন।
খাওয়ার পরে কিন্তু মন প্রাণ পুরো শান্ত হয়ে যাবে। আমি এটা পরিবেশন করার জন্য এরকম দুটো গ্লাস নিয়েছি, আপনারা বাটিতেও এটা পরিবেশন করতে পারেন। আমি গ্লাসে করব। গ্লাসে দিয়ে দেবো বরফ। এর মধ্যে দিয়ে দেবো অল্প করে চিয়া সিড। এবার দিয়ে দেবো তরমুজের এই শরবতটা। দেখুন বন্ধুরা, আমি গ্লাসে ভরে দিয়েছি। দেখুন বন্ধুরা, তরমুজের টুকরো দিয়ে সাজিয়ে দেবো যাতে দেখতে ভালো লাগে। দেখুন আমার দুধ তরমুজের শরবত রেডি। দেখুন দেখুন কত সুন্দর লাগছে। দেখুন, আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে খাবেন।